আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের টেবিল রানারের টিউটোরিয়াল দেখব। দেখতে পাচ্ছেন রানারের কাজটা কতটা ইউনিক এবং সুন্দর হয়েছে এবং কাজের ফিনিশিং যে এতটা ভালো আসছে এটা আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে লম্বায় 29 ইঞ্চি একটি ম্যাট এবং পাশে 12 ইঞ্চি। এটি আমি বাটার ইয়ার্ন দিয়ে করেছি এবং হুক সাইজ নিয়েছি 3 mm। যে কোনো কাজই আসলে ফিনিশিং সুন্দর হলে বা কাজটা করতে নিখুঁত হলে জিনিসটি আসলে দেখতে ভালো লাগে। যেহেতু এটা হাতের কাজ, আপনার ফিনিশিং যত সুন্দর হবে কাজের কোয়ালিটি তত ভালো হবে। এই যে ব্যাক সাইডটা আপনারা একটু খেয়াল করেন, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে যে আমি সুতা কেটেছি বা নতুন সুতা অ্যাড করেছি কিচ্ছু কিন্তু বোঝা যায় না। সামনাসামনি যদি আসলে কাজটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এই কাজটা। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। এখানে আমি হুকটা 3.5 mm নিয়েছিলাম শুরুতে, কিন্তু পরে আমি হুকটা চেঞ্জ করে নিয়েছি, তাই শুরুতে বললাম যে 3 mm হুক দিয়ে করেছি। প্রথমে হচ্ছে আমি স্লিপ নট নিয়ে নিব। এরপর আমি চেইন করে নেব। আপনারা এটা চাইলে যে কোনো মাপের করতে পারেন, চাইলে আরও বেশি লম্বাও করতে পারেন। তবে আপনারা হচ্ছে এখানে চেইন নেবেন হচ্ছে 16 মানে এরকম করে চেইন নেবেন, তাহলে যতটা লম্বা ইচ্ছা করতে পারবেন। আমি এখানে চেইন নিয়েছি টোটাল 96টি। আপনারা চাইলে আরও বেশি, যারা লম্বা করতে চান তারা আরও বেশি চেইন নেবেন, তবে প্যাটার্নটা যেন 16 এরকম থাকে। এরপর আমি এখানে 96টি চেইন নেওয়ার পর আরও চেইন করে নিচ্ছি এক্সট্রা 2, 3, 4, 5। আমি 96টি চেইন করার পরেও আরও বাড়তি 5টি চেইন করে নিয়েছি এবং এরপর 1, 2, 3, 4, 4টি চেইন স্কিপ করে 5 নম্বর যে চেইনটা দেখতে পাচ্ছেন সেখানে আমি আমার ফার্স্ট ডাবল ক্রোশে করে দিচ্ছি। এখন আমি এই রাউন্ডে প্রতিটি স্টিচেই একটি করে ডাবল ক্রোশে করব। আমার যতগুলো চেন আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব। এই হুকে আসলে প্রবলেম হচ্ছিল, এর জন্য আমি হুকটা চেঞ্জ করেছি। তো আমি সবগুলো স্টিচেই ডাবল ক্রোশে করে নিব। আপনাদের যাদের বেসিকে সমস্যা আছে, যেমন এটা একটা ওভাল শেপের ম্যাট বা রানার, তো যাদের ওভাল শেপের বেসিকে প্রবলেম আছে আপনারা চাইলে এটা টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। এছাড়াও যাদের বেসিক ক্রোশেটে যেমন চেইন, ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেতে সমস্যা আছে তারাও টিউটোরিয়াল দেওয়া আছে, দেখে নেবেন। তো এইভাবে আমি সবগুলো চেইনে একটি করে ডাবল ক্রোশে করে নিব। আপনারা চেইনটা যতটা লম্বা করবেন ততগুলো ঘরে, প্রতিটি ঘরে ডাবল ক্রোশে করে নেবেন। তো এই দেখেন আমি লাস্ট চেইনে ডাবল ক্রোশে একটি করে নিয়েছি, আমার কিন্তু লাস্ট চেইনে একটি ডাবল ক্রোশে করা কমপ্লিট। এরপর আমি এখানে আবারও ডাবল ক্রোশে করছি 1, 2,
3 4 5 আমার শুরুতে একটি ডাবল ক্রোশে অলরেডি ছিল লাস্ট যে স্টিচটা আছে সেখানে, এছাড়া আমি এক্সট্রা আরও 5টি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ আমার এখানে টোটাল ডাবল ক্রোশে হলো হচ্ছে 6টি। একটু খেয়াল করবেন আমার লাস্ট স্টিচে ডাবল ক্রোশে হচ্ছে 6টি। এরপর আমি আবারও নেক্সট স্টিচে চলে যাব এবং প্রতিটি স্টিচে ডাবল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন এখানে রাউন্ডটা মানে কর্নারের কাজটা কতটা সুন্দর এসেছে। তো এইভাবে আমি একদম এই শেষ মাথা পর্যন্ত ডাবল ক্রোশে করে নিব। আমি সবগুলো ঘরে ডাবল ক্রোশে করে নিয়েছি। এই অংশটা একটু খেয়াল করেন, আমার হচ্ছে প্রথমে আমি 4টি চেইন করেছিলাম, এখানে আমি 3টি চেইন রেখে লাস্ট যে চেইনটা আছে সেখান থেকে হচ্ছে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 and 5। আমি যেহেতু 4টি ডাবল ক্রোশের গোড়াতে একটি ডাবল ক্রোশে করলাম, এছাড়া উপরে 3টি চেইন ছিল, আমার এই 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ এখানেও ডাবল ক্রোশে হলো 6টি এবং 3rd নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। তো আমাদের 2 কর্নারে এই পাশেও 6টি করে ডাবল ক্রোশে হলো একই স্টিচে, ওই সাইডেও 6টি করে ডাবল ক্রোশে হলো। তো এখন নেক্সট রাউন্ডের জন্য নেক্সট স্টিচ থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর একটি লং চেইন করব, এর পরের চেইনে হচ্ছে আমি আবারও একটি ডাবল ক্রোশে করব এবং প্রথম সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইনও আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো এইভাবে আমাদের যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচেই আমি ডাবল ক্রোশে করে নিব। কুশির কাজ আসলে একটু সাবধানে করতে হয়, কারণ একটা যদি এলোমেলো হয়ে যায় দেখা যায় অনেকটা কাজ আবার খুলতে হচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আরো অনেক সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাইকে তার জন্য পাশে থাকার অনুরোধ রইল। তো আমি প্রতিটি স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করেছি। এখন দেখুন এই রাউন্ডের আমার সবগুলো ঘরে ডাবল ক্রোশে করার পরে
এই যে আমি 6টি আমার ডাবল ক্রোশে ছিল, এই 6টার প্রতিটিতে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। অর্থাৎ আমার 6টাতে আমার ডাবল ক্রোশে ইনক্রিজ করলে টোটাল ডাবল ক্রোশে হবে 12টি। আমি প্রতিটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন ফার্স্ট রাউন্ডে আমার এই কর্নারে ডাবল ক্রোশে ছিল হচ্ছে 6টি, সেকেন্ড রাউন্ডে ডাবল ক্রোশে হলো 12টি, অর্থাৎ প্রতিটি ডাবল ক্রোশেতে ডাবল ক্রোশে ইনক্রিজ। এই জিনিসগুলো একটু মনে রাখবেন কাজের সময়, তাহলে কাজ করতে আশা করি খুবই সুবিধা হবে সবার। আবার যদি আপনারা 6টি না দিয়ে 7টি দিতেন তাহলে এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হতো 7 দুগুণে 14টি। এই রাউন্ডটা চাইলে এই শেপটা আপনারা বাড়াতে পারেন। তো আমার 12টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি আবারও প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে দিব। কাজের ফিনিশিং ভালো না আসলে আসলে কাজটা সুন্দর দেখা যায় না। তো এই রাউন্ডে এই যে এই কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি হচ্ছে 6 দুগুণে 12টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। দুই পাশে একই কাজ রিপিট করব। তো আমি একটু আপনাদের সাথে পরের রাউন্ডে রিপিট করে আমি থার্ড রাউন্ডটা শুরু করেছি সেটা দেখাই। ফার্স্ট রাউন্ডে আমার 6টি ডাবল ক্রোশে ছিল, তারপরের রাউন্ডে 6 দুগুণে 12টি ডাবল ক্রোশে এসেছে। এখন আমার টোটাল ডাবল ক্রোশে হবে 18টি। 6 12 3 6 18 এভাবে বাড়বে। তো শুরুতে আমি একটি সিঙ্গেল ক্রোশে 1, আর হচ্ছে আমরা সেকেন্ড রাউন্ডে যেহেতু একটি সিঙ্গেল ক্রোশে করে এরপর থার্ড রাউন্ডে এরপর হচ্ছে আমি ডাবল ক্রোশে করলাম, অর্থাৎ থার্ড রাউন্ড শুরু করলাম একটি সিঙ্গেল ডাবল ক্রোশে, দেন পরের ডাবল ক্রোশে যে ছিল সেটাতে ডাবল ক্রোশে ইনক্রিজ, আবারও একটি সিঙ্গেল ডাবল ক্রোশে, এর পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ, অর্থাৎ 1 2 1 2 মানে একটি সিঙ্গেল একটি ডাবল। এখানে আমি আপনাদের একটা টিপস দিই, আমাদের হচ্ছে ডাবল ক্রোশে পরে যেহেতু ডাবল ক্রোশে ইনক্রিজ করি যেখান থেকে শুরু হয়, ফার্স্ট ডাবল ক্রোশে বাদ দিয়ে সেকেন্ড ডাবল ক্রোশেতে আমাদের হচ্ছে ডাবল ক্রোশে ইনক্রিজ এবং আগের ডাবল ক্রোশেতে সিঙ্গেল ডাবল ক্রোশে। তো এইভাবে আপনি যতগুলো রাউন্ড করবেন, যেমন আমি থার্ড রাউন্ডে আমার একটি ডাবল ক্রোশে, দেন আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি। যখন আমি ফোর্থ রাউন্ড করব তখন আমি 2টি সিঙ্গেল ডাবল ক্রোশে করার পর 3 নাম্বার যে স্টিচ থাকবে সেখানে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর ফিফথ রাউন্ডে হচ্ছে 4 নাম্বার যে ডাবল ক্রোশে থাকবে সেখানে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর 5 নাম্বার ডাবল ক্রোশেতে ইনক্রিজ করবে। এভাবে মনে রাখবেন, তাহলে হচ্ছে কাজ করতে সুবিধা হবে। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে 6টি ডাবল ক্রোশে হলো, সেকেন্ড রাউন্ডে সবগুলোতেই ইনক্রিজ, এবং থার্ড রাউন্ড হচ্ছে 2 নাম্বার যে স্টিচ থাকবে সেখানে ইনক্রিজ, ফোর্থ রাউন্ডে 3 নাম্বার যে স্টিচ থাকবে সেখানে ইনক্রিজ, ফিফথ রাউন্ডে 4 নাম্বার যে স্টিচ থাকবে সেখানে ইনক্রিজ। তো এইভাবে কাজ করে নেবেন। যদি আমরা 6টি ডাবল ক্রোশে দিয়ে যেহেতু কাজটা স্টার্ট করেছি, আমার সেকেন্ড রাউন্ডে 12টি এসেছে, থার্ড রাউন্ডে 18,
ফোর্থ রাউন্ডে 24, ফিফথ রাউন্ডে হচ্ছে 30, এভাবে আমার কাজগুলো বাড়বে। আশা করি আপনারা এই অংশের কাজটুকু বুঝতে পেরেছেন। আমার এখানে টোটাল 18টি ডাবল ক্রোশে আছে। একইভাবে আমি দুপাশেই করে নিব। এরপর আবারও যতগুলো আমার স্টিচ আছে প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবং একইভাবে এই কর্নারেও করে নিব এবং এক রাউন্ড থেকে অন্য রাউন্ডে যাওয়াটা তো আপনাদের দেখিয়ে দিলাম। একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করে এক রাউন্ড থেকে অন্য রাউন্ডে যাবেন, তাহলে হচ্ছে বোঝা যাবে না। এখানে আমি টোটাল রাউন্ড করে নিয়েছি 1 2 1 2 3 4 5 6 7। আবার এখানে টোটাল 7টি রাউন্ড করে নিয়েছি। অর্থাৎ যখন আমি 7টি রাউন্ড করেছি তখন আমার ডাবল ক্রোশে স্টার্ট হয়েছে 6 নাম্বার স্টিচ থেকে। এই যে প্রথমে একটি, পরে 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তো এখন আমি 8 নাম্বার রাউন্ড স্টার্ট করব। তো এর জন্য বরাবরের মতো একইভাবে এই অংশের কাজটুকু একটু খেয়াল করেন। যেহেতু এখন আমি ব্যাক লুপে কাজ করব, এর জন্য আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম, নেক্সট স্টিচের ব্যাক সাইডে। এবং একই স্টিচের ব্যাক সাইডে এই যে দুটো পাশ দেখতে পাচ্ছেন চেনের, এটার ব্যাক পাশ থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে ব্যাক সাইড থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। প্রতিটি স্টিচেরই ব্যাক সাইডে সিঙ্গেল ক্রোশে করব। আর দুই পাশটা আপনারা কিভাবে করবেন সেটা তো বুঝতে পেরেছেন। রাউন্ডগুলো হিসাব করে করবেন। এই রাউন্ডে হচ্ছে আমার ডাবল ক্রোশে হবে 7 নাম্বার যে স্টিচ আছে সেখানে। তো আপনারা এখানে একটু দেখেন। দেখেন 1 2 3 4 5 6 7 8, এটা আমি 8 নাম্বার রাউন্ড করছি। আপনারা সিঙ্গেল ক্রোশে করেন বা ডাবল ক্রোশে করেন, যাই করেন প্যাটার্নটা ঠিক রাখবেন। এখানে দেখেন আমি আমার ডাবল ক্রোশে ফার্স্ট ডাবল ক্রোশেটা যেখানে আছে, মানে যেখানে ডাবল ক্রোশে ইনক্রিজ আছে সেখানে সেকেন্ড মানে ইনক্রিজ মানে তো দুইটা ডাবল ক্রোশে। তো ফার্স্ট ডাবল ক্রোশেটা সিঙ্গেল ক্রোশেই হবে আপনার, মানে সিঙ্গেল ডাবল ক্রোশে বা সিঙ্গেল ক্রোশে যেহেতু রাউন্ড করছে সিঙ্গেল ক্রোশে। এরপর সেকেন্ডটাতে আমাদের ইনক্রিজ স্টার্ট হবে। আপনাদের যদি এটা কাউন্ট করতে সমস্যা হয় আপনারা মার্ক করে নিতে পারেন। যেহেতু আমার কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, আমার মার্ক না করলেও হয়, আমি ইজিলি বুঝতে পারি। তো এই যে দেখেন ডাবল ক্রোশে দেখা যাচ্ছে ইনক্রিজ করেছি। এই যে ফার্স্ট এই যে সেকেন্ডটাতে আমি এখন সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এই যে এক স্টিচে দুটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম।
এরপরে স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 6 এরপর আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো একইভাবে আমি দুপাশেই করে নিব এবং এই রাউন্ড শেষ করে নিচ্ছি। দেখেন আমাদের কিন্তু এখানে যে আমরা যে ডাবল ক্রোশে করেছি আমাদের দুই পাশে 6টি করে একটা কর্নারের মতো হয়েছে। আপনারা কাজ করার পর বুঝতে পারবেন। তো এখন আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করে নিলাম। এরপর আমি আরো একটি চেইন করলাম। এরপর একটি চেইন স্কিপ করে পরের চেইনে একটি ডাবল ক্রোশে করব। দেন আমি আবারও একটি চেইন করব এবং একটি চেইন স্কিপ করে পরের চেইনে ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে পুরাটাই আমি একই কাজ রিপিট করব। একটি চেইন স্কিপ, ডাবল ক্রোশে। ওয়ান চেইন স্কিপ, ডাবল ক্রোশে। ওয়ান চেইন স্কিপ, ডাবল ক্রোশে। তো এভাবে আমি এই রাউন্ডের শেষে চলে এসেছি। সম্পূর্ণ রাউন্ড একইভাবে করেছি। এখন আমি পরের রাউন্ডের কাজ আপনাদেরকে দেখাই। আমি একটি চেইন করে নিলাম এবং একই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে ওয়ান চেইনের স্পেস আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর ডাবল স্টিচের যে আপার স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ প্রতিটা স্পেসে বা প্রতিটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং দুপাশে 6টি করে আমাদের ইনক্রিজ হবে। 6টি চেইনে কোন 6টি চেইনে ইনক্রিজ হবে সেটা তো আপনারা রাউন্ড হিসাব করে বের করবেন বা যাদের সমস্যা তারা মার্ক করে রাখবেন। তো এইভাবে প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর যখন আমি কর্নারে আসব, এই যে কর্নারে যেখান থেকে আমার ফার্স্ট যে ডাবল ক্রোশে ইনক্রিজ আছে এই রাউন্ডের, সেই স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজের যে সেকেন্ড ডাবল ক্রোশেটা সেখানে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করব ওই স্টিচে।
এরপর যত 1 2 3 4 আবার 8 নাম্বার রাউন্ডে যেহেতু আমি 7টিতে স্কিপ করে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছি। তো আমার এই রাউন্ডের কাজ শেষ। দেখুন আমার 6টি কিন্তু একটু কর্নারের মতো আছে, আপনারা খেয়াল করলে এই অংশটুকু একটু বুঝতে পারবেন। এই যে 1 2 3, এই যে একটু কর্নার কর্নার হয়েছে, 4 5 6। তো এরকম দুই পাশে 6টি করে কর্নারের মতো থাকবে। আপনারা এই অংশটা একটু খেয়াল করবেন। যদি দেখেন 6টি হয় নাই তাহলে বুঝবেন যে কোথাও একটা কিছু স্কিপ করে গেছেন, এর জন্য মিলাতে পারছেন না। তো আমি আবারও ব্যাক সাইডে কাজ করব, তাই লুপটাকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি নেক্সট স্টিচে। এরপর একই স্টিচ থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং একটি লং চেইন করে নিচ্ছি। আমার এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর নেক্সট স্টিচের ব্যাক সাইডে একটি ডাবল ক্রোশে করছি। এভাবে প্রতিটি স্টিচেই ব্যাক সাইডে আমি ডাবল ক্রোশে করে নিব। এবং দুই পাশে হচ্ছে যে এই অংশটা খেয়াল করুন, এই যে আমার দুইটি ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন, মানে ডাবল ক্রোশে ইনক্রিজ দেখতে পাচ্ছেন। এখানে প্রথমটাতে কিন্তু আমি সিঙ্গেল ডাবল ক্রোশে করলাম, কিন্তু এই যে সেকেন্ডটা আছে এটাতে কিন্তু আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে দেব। ইনক্রিজ করার পর থেকে আপনারা হচ্ছে কাউন্ট করবেন, মানে প্রথমে ডাবল ক্রোশে ইনক্রিজের আগ পর্যন্ত হচ্ছে কাউন্ট না করলেও করা যায়। যেখান থেকে প্রথম ডাবল ক্রোশে ইনক্রিজ সেখানে হচ্ছে একটি করে ডাবল ক্রোশে ইনক্রিজ করে দিলেন। এরপরের গুলো কাউন্ট করেন 2 3 4 5 6 7 8। এই যে আমি 8টা স্টিচে 8টি সিঙ্গেল ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমার 9 নাম্বার যে স্টিচটা আছে এখানে দেখুন এই যে ইনক্রিজ সিঙ্গেল ক্রোশের সেকেন্ড, মানে ফার্স্টটাতে তো সিঙ্গেলই হবে, সেকেন্ডটাতে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করছি। অর্থাৎ 8টি ঘরে আমি 8টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 9 নাম্বার ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ। তো একইভাবে আবারও 8টি ঘরে 8টি সিঙ্গেল ক্রোশে করব, এরপর ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এভাবে আমার টোটাল কর্নার হবে 6টি। দুই পাশে আপনারা কর্নার গুলো খেয়াল করবেন, একটু একটু হালকা কর্নারের মতো একটা শেপ আসছে, এই যে একটু খেয়াল করলেই দেখা যায় আসলে 4 5 6। তো কর্নার গুলো খেয়াল করলে আপনারা ভুল করলে সহজেই ধরতে পারবেন। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য
সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি আবারও। এবং পরের স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করছি, মানে পরপর 3টি স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। চার, 5 এভাবে প্রতিটি স্টিচে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে স্টিচ প্রতিটাতে সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারের রাউন্ডটা মানে দুই পাশের রাউন্ডটা কেমন হবে সেটা তো বুঝতেই পেরেছেন, যেহেতু আগের রাউন্ডে আমরা 8টি স্কিপ করে 9 নম্বরে করেছি। এই যে দেখতে পাচ্ছেন 2টি ডাবল ক্রোশে একই স্টিচে, এখানে সেকেন্ড যে ডাবল ক্রোশেটা আছে সেটাতে হচ্ছে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করবেন, দেন আবারও প্রত্যেকটা সেকেন্ড ডাবল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে দেবেন। তাহলে আপনাদের 6টি কর্নার হবে বা কাউন্ট করে আপনারা করবেন। আমি আপনাদের সুবিধার জন্য আর কি বুঝিয়ে দিলাম। তো আমার এই রাউন্ড শেষ, আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডের জন্য আবারও সিঙ্গেল ক্রোশে করতে হচ্ছে। নেক্সট সেকেন্ড স্টিচেও সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। আমি পরপর 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর চেইন করে নিচ্ছি 2, 3, 4, 5, 6 পরপর 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, এরপর 6টি চেইন এবং 1 2 3 4 5 6 5টি স্টিচ স্কিপ করে 6 নম্বরে একটি সিঙ্গেল ক্রোশে, পরের স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে, মানে আবারও পরপর 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6। এরপরে আবারও 5টি চেইন স্কিপ করে 6 নম্বরে সিঙ্গেল ক্রোশে, দেন পরপর 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে। তো আমি রাউন্ড এভাবে করে নেব এবং কর্নারগুলোতে আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করব সেটা হচ্ছে কর্নারের 6টি জায়গায় আমি 6টি ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। কোন 6টি জানেন? এখানে আমি খেয়াল করেন, শুরুতে যে আমি পরপর 3টি চেনে 3টি না করে প্রথম যেই চেনটা থাকবে এখানে দেখেন আমি সিঙ্গেল মানে সিঙ্গেল ক্রোশের ইনক্রিজ করেছি, তো খেয়াল করেন। তারপরে একটি চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, একটিতে ইনক্রিজ একটিতে এমনি, তাহলে আমাদের 3টে হয়ে গেলে এভাবে 6 বার করেছি। দুই পাশে আমি 6 বার করেছি, এরপর বাকিগুলো আবার আগের নিয়মেই করেছি, 3টি ঘরে 3টি। তবে কর্নারের প্রথম যে দুই পাশের প্রথম যে 2 ইনক্রিজ আছে সেখানে থেকে আমি 2টি করে ইনক্রিজ করে নিয়েছি। এই অংশটা একটু খেয়াল করেন, আপনারা এখানে স্লিপ স্টিচ দিয়ে অনেকে জয়েন করে দেন, তবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলে বোঝা যায়। স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে আপনারা চাইলে এখানে একটা চেইন করে নিতে পারেন। এই অংশের কাজটা নিডল দিয়ে করলে বেশি ভালো হয়, তবে হাতের কাছে নিডল না থাকলে 1 সাইজ বা 2 সাইজ ছোট হুক দিয়েও করতে পারেন। এভাবে প্রথমে সুতাটাকে নিয়ে নেবেন, নিয়ে আসবেন। প্রত্যেকবারই আপনারা যখন সুতা চেঞ্জ করবেন
এইভাবে করবেন, তাহলে হচ্ছে বোঝা যাবে না। আমি জাস্ট একবারই দেখিয়ে দিচ্ছি, বাকি যখন সুতা চেঞ্জ করার প্রয়োজন হবে এভাবে করে নেবেন। ছোট হুক কারণে এই যে দেখেন, এখন কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে একটা জয়েন হয়েছে। এবং এভাবে করলে আপনার কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আসলে। তো এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং এরপর একবার ইয়ার্ন ওভার করে নিলাম, যেহেতু আমি ডাবল ক্রোশে করব। এখানে আমি 2 ডিসি টুগেদার করব। আমার হুকে 3টি লুপ আছে, এখন আমি সবগুলো লুপের ভিতর একবারে কুশি ইন করাবো। সরি, একবারে কুশি ইন করাবো না, প্রথমে 3টি লুপের ভেতর ইন করাবো এবং হুকে 2টি কুশি রাখবো। তো এরপর আমি চেইন করে নেব 2টি, 3টি। এরপর আবারও আমি 2 ডিসি টুগেদার করব। 3টি লুপ আছে, আমি 2টি লুপের ভেতরে আগে কুশি ইন করাবো, দেন সেকেন্ড 2টি লুপের ভেতর হচ্ছে কুশি ইন করাবো। এরপর আমি চেইন করে নিব 2টি, 3টি এবং আবারও একই স্পেসে 2 ডিসি টুগেদার করব। ওয়ান, টু, থ্রি, 1 2 3, 3 চেইন 2 ডিসি টুগেদার। এভাবে আমি টোটাল 5বার করে নেব একটি স্পেসে। পাঁচবার করে নিয়েছি। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3 4 5 9 10। আমার এখানে 10টি চেইন করে নিলাম আমি। এরপর দেখেন, এই যে 6 চেইনের স্পেসটা আছে, একটি চেইন আমি স্কিপ করব, দেন নেক্সট 6 চেইনের স্পেসে আবারও 2 ডিসি টুগেদার করব টোটাল 5বার এবং প্রতি 2 ডিসি টুগেদার করার পর হচ্ছে আমি চেইন করব 3টি, 1 2 3, দেন আবারও এক স্পেসে 2 ডিসি টুগেদার 2বার এবং চেইন 3,
দিছি টুগেদার, 1 chain, 2 chain, 3 chain, 2 DC together, 4টি হয়েছে, 1 2 3টি চেইন, 2DC together, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আমি 10টি চেইন করে নিলাম এবং আগের মতোই 6 চেইনের স্পেস একটি স্কিপ করে নেক্সট যে 6 চেইনের স্পেস আছে সেখানে কাজ করব। এভাবে আমি এই হোল রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পরের অংশের জন্য আবারও সুতা চেঞ্জ করে নিচ্ছি এবং প্রথমে স্লিপ নট নিয়ে নিলাম। এখন আমি পরের স্টেপের জন্য প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর একই স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব, 2 নাম্বার ডাবল ক্রোশে, 3 নাম্বার ডাবল ক্রোশে, দেন একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ আমি একটি সিঙ্গেল ক্রোশে করার পর 3টি ডাবল ক্রোশে করে নেব, এরপর আবারও সিঙ্গেল ক্রোশে করব। দেন নেক্সট স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। প্রত্যেকটা স্পেসে একই কাজ রিপিট করব। একটি সিঙ্গেল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। এই পর্যায়ে আমি চেইন করে নিব 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তো আমি 8টি চেইন করে নিলাম। এরপর পরের যে স্পেস আছে সেখানে আবারও একটি পেটালের জন্য সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 মানে একটি সিঙ্গেল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে,
তো একই কাজ আগের পেটালগুলো যেভাবে করেছি বাকি সবগুলো পেটাল একই রকম হবে। দুই পাশে 2টি সিঙ্গেল ক্রোশে এবং মিডলে 3টি ডাবল ক্রোশে। তো এইভাবে আমি আমার এই রাউন্ডটা সম্পূর্ণ শেষ করে নেব। আমার এই রাউন্ড শেষ। আমি সুতা কাটা এবং জয়েন্টটা দেখালাম না, যেহেতু একবার দেখিয়েছি। একইভাবে আপনারা সুতা কেটে জয়েন করে নেবেন। এক্সট্রা চেন করে স্লিপ স্টিচ দিয়ে না করলেই ভালো, তাহলে জিনিসটা আসলে দেখতে সুন্দর লাগে, কাজগুলো খুব নিখুঁত হয়। জয়েনিংগুলো দেখা গেলে আসলে ভালো লাগে না। আমি যখন এটার ব্যাক সাইডটা আপনাদের সাথে শেয়ার করব তখন বুঝতে পারবেন যে কাজের ফিনিশিং সুন্দর হলে জিনিসটা আসলে কতটা ইউনিক লাগে দেখতে। তো পরের স্টেপের জন্য আমি সুতা নিয়ে এবং স্লিপ নট দিয়ে নিয়েছি এবং আর্ন ওভার করে দিলাম। এই দেখুন এখানে কিন্তু আমি চেইনের যে 3টা স্টেপ আছে সবগুলো একসাথে নিয়ে কাজ করব। আর্ন ওভার করে সুতাটা ধরে নেবেন, আসলে তাহলে না হলে খুলে যায়। আমি এখানে প্যারট গ্রিন কালার সুতা নিয়েছি। এই কালারটা আমার আসলে ভীষণ প্রিয়। আপনারা চাইলে আরেকটু ডার্ক গ্রিন কালার বা বটল গ্রিন কালারও ইউজ করতে পারেন। তো আমি একটি ডাবল ক্রোশে করছি। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এখানে আমি টোটাল 10টি ডাবল ক্রোশে করে দিয়েছি। দশটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব। 1, 2, 2টি চেইন করার পর এই যে অংশটা দেখছেন, এটা দেখেন আমি এখানে কুশিন করালাম। এই যে ব্যাক সাইড থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই যে হুক ইন করালাম, এই যে এইভাবে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেইন করব 2টি এবং একইভাবে পেছন থেকে একটি সিঙ্গেল ক্রোশে, 1, 2, এই যে সিঙ্গেল ক্রোশে, এক,
2 এবং সিঙ্গেল ক্রোশে ব্যাক সাইডে। এরপর আবারও আমি চেইন করে নেব 2টি এবং একইভাবে চেইন ডাবল ক্রোশে করব। তার আগে আপনাদের সাথে আউটলুকটা একটু শেয়ার করলাম। তো আমি 2টি চেইন করে নিয়েছি এবং আবার ওই যে 3 চেইনের লাইন যে আছে, চেইনের 3টি লাইন একই সাথে নিয়ে ডাবল ক্রোশে করে দেব এখানে 10টি। তো 10টি ডাবল ক্রোশে করে নিলাম। তো এইভাবে আমি বাকি যতগুলো ফ্লাওয়ার আছে সবগুলো একইভাবে করে নিব, একই কাজ রিপিট করব এবং ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আসলে এই সুতাটা অনেক সুন্দর, এই সুতা দিয়ে আমার এর আগে কাজ করা হয়নি, বাট কাজ করে ভালোই লাগছে। নর্মালি আমি হচ্ছে টেবিল ক্লথ বা টেবিল রানার বা ম্যাট যাই বলেন, এগুলো সামারিয়া নিয়ে বেশি করি। এবারে ফার্স্ট আমি বাটার ইয়ার নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে আমার ডাবল ক্রোশেটা ছিল, এখন সেই ডাবল ক্রোশেতে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং আমি ফাউন্ডেশনে যেই কালার ইয়ার্ন ইউজ করেছি এখানে একই কালার ইয়ার্ন ইউজ করছি। আপনারা চাইলে কালার চেঞ্জ করেও নিতে পারেন, যার যেই কালার পছন্দ। তো আমার আগে 10টি ডাবল ক্রোশে ছিল, এই অংশের কাজটুকু একটু খেয়াল করে দেখেন। আমি প্রথমে 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে করলাম এবং এই যে আমার 5 নাম্বার ঘরে ডাবল ক্রোশে করছি, এখানে কিন্তু আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এই যে ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম, অর্থাৎ পরপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে, নেক্সট 2টি ঘরে ডাবল ক্রোশের ইনক্রিজ, মানে 5 এবং 6 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 2 3 4 এবং এই যে 2 ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ এবং পরবর্তী যে 4 ঘর থাকবে সেই 4 ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করব। তো এখানে আমার মোট ডাবল ক্রোশে হবে 12টি, যেহেতু আমি 2টি ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি। এরপর আমি চেইন করে নিচ্ছি 3টি এবং এই অংশটা দেখুন, এই যে মিডলে 2 চেইনের স্পেস আছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং এরপর আবারও চেইন করব 3টি।
3টি চেইন করার পর আবারও ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 এবং 5 নাম্বার ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ। 5 নাম্বার ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ করা হয়ে গেছে। এখন 6 নাম্বার ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি ঘরে দুটি করে ডাবল ক্রোশে করব। এর পরবর্তী যে 4টি ঘর আছে প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশে করব। এরপর 3টি চেইন করে নিলাম এবং মিডলে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম এবং পরবর্তীতে আবারও 3টি চেইন করলাম এবং একইভাবে সম্পূর্ণ অংশে এই রাউন্ডে আমি এই কাজটা রিপিট করব। তো আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ড করছি। এই রাউন্ডে আমি প্রথমে হালকা অরেঞ্জ কালার সুতা নিয়েছিলাম, কিন্তু কাজটা করার পর আমার মনে হলো যে ডিপ কালারটাই ভালো লাগবে, দেন আমি সুতাটা চেঞ্জ করে নিয়েছি। আপনারা চাইলে এই কালারটা দিয়েও করে রাখতে পারেন। এখানে আমি যেহেতু ট্রিপল ক্রোশে করব, ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করব, এর জন্য 2বার আর্ন ওভার করে নিয়েছি। ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে আপনারা শর্টলি বিপিডিসি লেখা থাকে, রিটেন ডায়াগ্রামে দেখবেন, তখন আসলে এই স্টিচটা দিতে হয়। ট্রিপল ক্রোশে করার পর আমি একটি চেইন করে নিলাম। প্রতিটি স্টিচে একটি করে, মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেতে আমি একটি করে ব্যাক পোস্ট ডিসি ট্রিপল ক্রোশে করব এবং 1 চেইন স্পেস দেব, মানে একটি করে ট্রিপল ক্রোশে, ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে এবং একটি করে চেইন। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের যে অংশগুলো আছে সেগুলোতে সমস্যা আছে, বা যারা নতুন ক্রোশেট স্টার্ট করেছেন, তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের ক্লাসগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করতে পারি। তো তার জন্য পাশে থাকার অনুরোধ রইল সবাইকে আসলে। আর সম্ভব হলে প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। প্রতিটা ডাবল ক্রোশেতে আমি একটি করে ট্রিপল ক্রোশে, ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করছি এবং ট্রিপল ক্রোশে করার পর একটি করে চেইন রাখছি। আমার যেহেতু 12টি ডাবল ক্রোশে ছিল, ব্যাক পোস্ট টিসি করেছি টোটাল 12টি। এবং এরপর আমি একটি চেইন করে নিলাম।
এবং পরের যে আমার ডাবল ক্রোশে আছে সেখানে আবারও একটি ব্যাক পোস্ট টিসি করে নেব, অর্থাৎ ট্রিপল ক্রোশে করে নেব। সরি, এখানে আমি 1 চেনের স্পেস দিইনি। ওয়ান চেন। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজ করব। সবগুলো অংশে সেম কাজটাই রিপিট করব এবং এই রাউন্ড শেষ। এটা সৌন্দর্যটা আসলে এখন খানিকটা বোঝা যাচ্ছে। ভিডিওতে আসলে সম্পূর্ণটা আমি আপনাদের বোঝাতে পারছি না। আপনারা যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন জিনিসটা কতটা সুন্দর দেখতে। আর এখানে কালারটা আসলে খুব কটকটে টাইপের এসেছে, কিন্তু বাস্তবে কালারটা এতটাও কটকটা না, দেখতে খুবই ভালো লাগছে। তো আমি এখানে সুতা অ্যাড করে নিয়েছি। ফাউন্ডেশনে যেই সুতাটা ইউজ করেছিলাম সেই একই কালার সুতা। এটা আপনারা অফ হোয়াইট বা ঘিয়ে টাইপের বা এরকম একটা সুতা। সাদাটা দিলে হয় কি ময়লা লাগে বা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু অন্য কালারটা দিলে খুব ভালো লাগে। প্রথমে একটি আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, এরপর দুটি চেন করলাম, আবারও দুটি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশে, 2 চেন, 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেন, 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেন, 1 সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ড পুরোটাই আমি দুটি করে চেন করব এবং একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি একটি চেন করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। আগের রাউন্ডে আমি একটি চেন বলেছিলাম, কিন্তু এখানে আপনার দুটি চেন করতে হবে, সরি। তার জন্য আমি আর এই রাউন্ডে একটি চেন করতে হবে। আমি আপনাদের সাথে দেখালাম, কারণ আগের রাউন্ডে এই যে জায়গাটা দুটি চেন এবং এই রাউন্ডে একটি চেন, এই যে একটি চেন দিয়ে জয়েন করে নিলাম। এই অংশটা আপনারা একটু কারেকশন করে নেবেন। আবারও আমি দুটি করে চেন, একটি করে সিঙ্গেল ক্রোশে, দুটি চেন, একটি সিঙ্গেল ক্রোশে, এভাবে এই রাউন্ডটা সম্পূর্ণ শেষ করে নিব। এবং শেষ করার পর এই যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশে করেছিলাম, এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব এবং পরে 2 চেনের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং এরপর চেন করে নেব 1 2 3। এই তিনটি চেন দিয়ে একটি পিকট করব এবং পরের স্টিচেও আমি 3 চেন, দেন মেক পিকট, 1 2 3, make picot, 1 2 3 পিকট। এভাবে পরপর 4টি 3 চেনের পিকট করার পর 5 নাম্বার যে স্পেস সেখানে আমি পিকট করব 6 চেনের
সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি চেইন করব 6টি। এই যে দেখেন 4টি চেইনের আমি 4টি 2 চেইনের স্পেসে 4টি পিকট করে নিয়েছি 3 চেইনের। এরপর আছে 5 নাম্বার যে স্পেস সেখানে আমি চেইন করে নিলাম 6টি। এখন আমি পিকট করছি। এরপর আবার নেক্সট 4টি চেইনে 4টি স্পেসে আমি আবারও 3 চেইনের পিকট করে নেব। One, two, three chain, make picot. আপনারা এই অংশের কাজটুকু একটু খেয়াল করেন। ফার্স্টে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে একটা চেইন করে নিচ্ছি। এরপর এই যে আমার ফ্লাওয়ারটা আছে এখানে 4টি পেটালের একটা ফ্লাওয়ার, তো একদম মাঝ বরাবর আর কি 2 পেটালের শেষে এই যে অংশটা এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি একটি চেইন করে নিলাম এবং আবারও নেক্সট যে স্টেপ আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করে 3টি চেইন করে নিলাম এবং এখানে একটি পিকট করব 3 চেইনের। তো এইভাবে পরপর 4টি ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং 3 চেইনের একটি পিকট করব এবং 5 নাম্বার যে আমার ঘর আছে সেখানে হচ্ছে আমি 6 চেইনের একটি পিকট করব। দেন আবারও পরপর 4টি ঘরে 4টি সিঙ্গেল ক্রোশে করব এবং 3 চেইনের একটি করে পিকট করব। এই রাউন্ড মূলত আমি এভাবেই শেষ করব। সম্পূর্ণ অংশে একই কাজ। আর আপনাদের তো জয়েনিং করাটা দেখিয়ে দিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে আপনারা হচ্ছে একটা করে এক্সট্রা চেইন করে নেবেন নিডল দিয়ে বা 2-3 সাইজ ছোট হুক দিয়ে, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো আবারও আপনাদেরকে অনুরোধ করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আপনাদের সাথে নতুন নতুন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রানারটি কেমন হয়েছে সেটাও জানাবেন। ভালো থাকুন সবাই। আজ আসলে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।